আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার সময় বাসায় গ্রিল বানানো হয়েছিল। আজ সেটার রেসিপি নিয়ে আসলাম। ১ম এ ২ চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, কিছুটা টক দই। টক দই আমি ১ম থেকেই পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর ২ টেবিল চামচ শুকনো ঝাল গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ২ টেবিল চামচ কাবাব মসলা, ১ টেবিল চামচ টমেটো সস, কিছুটা লবণ, কিছুটা চিনি, ২ টেবিল চামচ সয়া সস। আর এটার মধ্যে অবশ্যই টক আচার ব্যবহার করতে হবে। টক আচার ব্যবহার করার পরে এটা রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে। তারপরে কিছুটা লেবুর রস দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর মুরগিটা আমি আগে থেকেই চারিদিক থেকে কেটে রাখছিলাম। এটা আপনার হাড় পর্যন্ত কেটে নিতে হবে, চিড়ে নিতে হবে, যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায়। তারপর মুরগির গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। চারিদিকে ঘোরায় ঘোরায় মাখিয়ে নিতে হবে। যদি মশলাটা ঠিকভাবে ম্যারিনেট করে নেওয়া না হয়, মুরগির সাথে মাখিয়ে নেওয়া না হয়, তাহলে গ্রিলের টেস্টটা প্রপার আসবে না। এজন্য ম্যারিনেট করার জন্য ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে চারিদিক থেকে। মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে মুরগিটা ৩ ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। ম্যারিনেট করে ৩ ঘন্টার জন্য রেস্টে রাখবো। তারপর ৩ ঘন্টা হয়ে গেলে মুরগির পা ২ টা নিয়ে এইভাবে বেঁধে দিতে হবে, যাতে মুরগির শেপটা নষ্ট না হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কিভাবে বেঁধে নিয়েছি। এভাবে বেঁধে নিলে মুরগির শেপটা নষ্ট হবে না। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে সরিষার তেলই ব্যবহার করতে হবে। সরিষার তেল ব্যবহার না করলে অথেন্টিক টেস্টটা আসবে না। এইজন্য চেষ্টা করবেন এখানে সরিষার তেলটাই ব্যবহার করার। তারপর সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম। মুরগিটা দিয়ে এপিঠ ওপিঠ উল্টে উল্টে ৫ মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ এটা ভেজে নিলে মুরগির শেপটা নষ্ট হবে না। এইজন্য চেষ্টা করবেন ৫ মিনিটের জন্য চারিদিক উল্টে উল্টে ভালোভাবে মুরগিটা ভেজে নিতে। তারপর মুরগিটা আমি ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ১০ মিনিট পরে মুরগি থেকে এই পানিটা ছাড়ছে। এই পানিটা দিয়েই মুরগিটা রান্না হবে এবং সিদ্ধ হবে। তারপর যখন মুরগিটা রান্না হয়ে আসলো আর পানিটা শুকিয়ে এলো, এই টাইমটায় যে মেরিনেট করা মশলাগুলো ছিল সেগুলো ব্রাশের সাহায্যে মুরগির গায়ে এইভাবে দিয়ে নিতে হবে এবং মুরগিটা ঝলসা নিতে হবে। এই কাজটা খুবই ধীরে সুস্থে করতে হবে, যাতে মুরগি পুড়ে না যায়। আর এটা আমার গ্রিলের ফাইনাল লুক। তারপর যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে আমি গ্রিলের সসটা তৈরি করে দেখাবো। একই ফ্রাই প্যানে সসটা রেডি করব। তো প্রথমে সসটা বাকি যে মশলাটা ছিল সেটা দিয়ে নিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর কিছুটা পানি দিয়ে ওটা নেড়েচেড়ে জাল দিয়ে নিতে হবে। যখন ঘনত্বটা এই পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই সসটা রেডি হয়ে যাবে। তারপর আপনারা চাইলে মুরগির উপরে সসটা এইভাবে দিয়ে দিতে পারেন। এটা অপশনাল। আমি বাসায় দিই, এটা ভালো লাগে। আর এইটা আমার গ্রিলের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই জানাবেন।